হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকেই আমার খোঁজ খবর নিয়েছিলেন এতদিন ধরে কেন ভিডিও দিচ্ছি না, অসুস্থ হয়েছে কিনা। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস খবর নেওয়ার জন্য। অল্প কিছুদিনের মধ্যেই আমরা 5,000 জনের একটা পরিবারে পরিণত হয়েছি। আমার কখনো এটা এক্সপেক্টেডই ছিল না যে আমি এখান থেকে মানুষের এতটা ভালোবাসা পাবো, কনসার্ন পাবো। এটার জন্য আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। এখন চলে আসি কেন ভিডিও দিচ্ছি না বা কি সেই কারণে। ভিডিও কম দেওয়ার একটা স্পেসিফিক রিজন হচ্ছে পরীক্ষা খুবই ক্লোজ চলে আসছে। হয়তো বা 1 মাস পেছাতে পারে, বাট 1 মাস তো আর সাফিসিয়েন্ট কোনো সময় না পড়ার জন্য। পড়াশোনা তো অনেক আগে থেকেই শুরু করতে হয়। সো জানুয়ারি মাস থেকে মোটামুটি যারা মানে একটু সিরিয়াস, তারা কিন্তু অনেক ভালো করেই হচ্ছে 8-8 বেঁধে পড়াশোনা শুরু করে দিয়েছে, এবং তাদের সাথেই তো আমাকে কম্পিট করতে হবে, আপনাদের সবাইকেও কম্পিট করতে হবে। ছোটোখাটো একটা ক্যালকুলেশন বলি। আগে আমি প্রত্যেক 3 দিন পর পর হয়তো 1 থেকে 2 ঘন্টা ইউটিউবের ভিডিও এডিট করা, থাম্বনেল বানানো, এগুলোর পিছনে ওয়েস্ট করতাম বা এগুলোর পিছনে ব্যয় করতাম। তো এখন যদি মনে করেন, এখন এই ফেজটাতে এসে আর কিছুদিন পরেই হচ্ছে যে প্রিলিমিনারি এক্সাম আছে, ব্যাংকের সিনিয়র অফিসারের এক্সাম আছে। তো এই ফেজটাতে এসেও যদি আমি প্রতি 3 দিন পর পর বা 4 দিন পর পর 2 ঘন্টা করে করে এডিটিংয়ের পেছনে টাইম দেই, তাহলে মনে করেন অন্য একজন আমার কম্পিটিটর, সে আমার সমমান পর্যায়ে আছে, সে আমার মতোই তার পড়াশোনার স্পিড। মনে করেন সে প্রতি 3 দিন পর পর ওই 2 ঘন্টা হচ্ছে যে জব সলিউশন প্র্যাকটিস করতেছে, বা হচ্ছে যে দুইটা করে চাকরি পরীক্ষার এক্সাম সলভ করতেছে। এতটুকু ডিফারেন্সের জন্য সে আমার থেকে পরীক্ষায় 5টা-10টা এমসিকিউ বেশি পারবে। মানে এই টাইমটা হচ্ছে এরকম। তার উপর দিয়ে যারা মেসে থেকে পড়াশোনা করে, তাদের তো পড়াশোনা ছাড়া আদার কোনো কাজ থাকে না। মানে তারা শুধু 12-14 ঘন্টা পড়াশোনাই করে সকাল থেকে রাত পর্যন্ত, এবং তারা পড়াশোনার মাঝখানে বিশ্রাম নেওয়ার অনেক ভালো একটা টাইম পায়। বাট আমরা যারা আমাদের যাদের সংসার আছে, তাদের তো রান্নাবান্না আছে, মানে আমাদের অলরেডি পড়ার ভেতরে একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে। তো সেটাকে আমরা কখনো বাদও দিতে পারি না, ফেলেও দিতে পারি না। তো এগুলো করার পাশাপাশি হচ্ছে পড়াশোনা করা, ইটস রিয়েলি টাফ। যখন হচ্ছে ফ্রি টাইম ছিল, মানে যখন এক্সামের অনেক দিন সময় বাকি ছিল, 8 মাস 9 মাস বাকি ছিল, তখন ভ্লগিং করা, ইউটিউবিং করা, মানে সেটা একটা হবি ছিল, সেটা ভালো লাগতো। ইভেন আমার এখন আর অন্য কারো ভিডিও থেকে মোটিভেশন নিতে হয় না। আমার যখন মনে হয় যে আমার আজকে পড়তে ইচ্ছা করতেছে না, আমি তখন নিজেই নিজের ভিডিও দেখা শুরু করি যে আচ্ছা, ওই দিন যদি আমি 8 ঘন্টা 9 ঘন্টা পড়তে পারি, তাহলে আজকে কেন পারবো না, তাহলে আজকেও পারবো। সো নিজের ভিডিও দেখা এখন আমি নিজেকে মোটিভেট করতে পারি, যেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল খোলার একটা অন্যতম একটা উদ্দেশ্য ছিল। বাট মানে মানুষের যেমন প্রফেশনাল ইউটিউবার হওয়ার ইচ্ছা, আমার ওই ইচ্ছাটারও আগে মানে জীবনের একটা বড় ইচ্ছা হচ্ছে একটা 9th গ্রেড জব পাওয়া। সো বেসিক্যালি মানে ওভাবে প্রফেশনাল ইউটিউবার হওয়ার থেকেও একটা 9th গ্রেড জব পাওয়াটা হচ্ছে মানে লাইফের একটা ড্রিম বলা যায়। সো আমাকে ফার্স্টে ওই ড্রিমের পিছনে দৌড়াইতে হবে। মানে ইউটিউবিংটা হচ্ছে যে পরবর্তীতে আসবে, হয়তো বা প্রফেশনাল ওয়েতে সেটা অনেক পরেই আসবে। তো এখন তো মূলত আমাকে মানে ফার্স্টলি হচ্ছে যে আমাকে ওটার জন্য কাজ করতে হবে। সো এই কারণেই আমি মূলত এই কয়দিন মানে ভিডিও টিডিও দেওয়া বন্ধ রেখেছিলাম। আর মানে এক একদিন এক একটা ডিফারেন্ট ধরনের কাজ চলে আসে। মানে প্রতিদিনই যে হচ্ছে 10 ঘন্টা পড়া যায়, 8 ঘন্টা পড়া যায়, ব্যাপারটা কিন্তু এরকম না। সো সব কিছু ম্যানেজ করে হ্যান্ডেল করেই হচ্ছে পড়তে হয়, এই আর কি। সো এটাই হচ্ছে মেইন রিজন যে আমি কেন হচ্ছে ভিডিও দিচ্ছি না। কারণ এই টাইমটা আমি চাচ্ছি না যে হচ্ছে অন্য কোনো কিছুর পিছনে ব্যয় করতে। অলরেডি অনেক কষ্ট করে ফেসবুক, ইনস্টাগ্রাম, দেন হচ্ছে আদার যে সোশ্যাল মিডিয়া থাকে, সব কিছু থেকে হচ্ছে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এটা হচ্ছে অনেক কষ্টসাধ্য, মানে অনেক কষ্ট করেই হচ্ছে এটা পসিবল হয়েছে। কারণ একদম সোশ্যাল মিডিয়া ছাড়া আসলে কেউ থাকতে পারে না এই যুগে এসে। বাট তারপরও আমি সেটা নিজের সাথে অনেক কষ্ট করে নিয়েছি। সো এখন মানে অ্যাজ এ হবি হিসেবে আমি তখন ইউটিউবিংটা চিন্তা করি যে কোনো একটা সোশ্যাল মিডিয়া না থাকলে তো মানে আমি এভাবে মানে মাসের পর মাস পাগল হয়ে যাব যদি আমি সারাদিন শুধু পড়তেই থাকি, আমার আদার কোনো অ্যাক্টিভিটি না থাকে। তো দ্যাটস ওয়াই আমি হচ্ছে অ্যাজ এ হবি হিসেবে ইউটিউবিংটা শুরু করেছিলাম। অ্যান্ড ইউটিউবিংয়ের আইডিয়াটাও এসেছিল মূলত হচ্ছে কোরিয়ানদের ব্লগগুলো দেখে। আমি জানি না বাংলাদেশে কেউ এভাবে টাইমার ধরে ধরে ব্লগ করে কিনা এখন পর্যন্ত। আমার চোখে ওভাবে পড়ে নাই, করে থাকলেও করতে
পারে, বাট এভাবে টাইমার ধরে হোল ডে হচ্ছে স্টাডি ব্লগ করে কিন্তু আমি কোরিয়ানদের থেকে দেখেই হচ্ছে ইন্সপায়ার হই, এবং হচ্ছে ইন্ডিয়ার ইউপিএসসির কিছু ক্যান্ডিডেট এভাবে করে ভিডিও করে থাকে, তাদেরটা দেখেও হচ্ছে কিছুটা ইন্সপায়ার হয়ে হচ্ছে আমি এভাবে করে ইউটিউবিংটা শুরু করেছি। তো মানে এটা যে এত তাড়াতাড়ি মানে এত মানুষের ভালোবাসা গেইন করবে এটা আমি কখনোই চিন্তাই করি নাই। বাট আপনাদেরকে আসলে কি বলবো, আমি মনে হচ্ছে নিজেকে অনেক লাকি যে কিভাবে জানি ইউটিউবটা হয়ে গেল। আমার কোনো একটা ক্লোজ ফ্রেন্ড কেউ জানে না যে আমি ইউটিউব চ্যানেল আমার আছে, কেউ জানে না, আমার জাস্ট বাবা মার হাজব্যান্ড ছাড়া, ভাই ছাড়া কেউ জানে না। সো তারপরও হচ্ছে, এবং আমি আদার কোনো সোশ্যাল মিডিয়াতে মানে মানুষ ইউটিউব চ্যানেল খোলার পরে হচ্ছে যে অন্য আরেকটা সোশ্যাল মিডিয়াতে সেটাকে বুস্ট করার চেষ্টা করে, সো আমি সেটাও করি নাই। জাস্ট এমনি হচ্ছে যে মানুষ এত ভালোবাসা প্রদর্শন করেছে। সো আমার জানি না এটার জন্য আর কি বলার আছে, আমি আসলে এটাতে অনেক বেশি হ্যাপি। এবং এই যে মাত্র 10-15 দিন ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি, যে সবাই আমাকে অনেক বেশি নক করেছে ইমেইলে, তারপর কমেন্টেও, আপনারা কমেন্টেও দেখবেন মানুষজন বলতেছিল যে অসুস্থ কিনা, ভিডিও দিই না কিনা। অনেকে বলেছিল যে তারা প্রত্যেকদিন এসে চেক করতেছে যে আমি ভিডিও দিয়েছি কিনা। সো অ্যাটলিস্ট এই পার্সনগুলোর জন্য হলেও হচ্ছে একটু ক্ল্যারিফাই করা দরকার ছিল যে আমি কেন মানে হুট করে ভিডিও দেওয়া কমিয়ে দিলাম। তো এটাই বলার ছিল। তো এই আর কি, আজকে হচ্ছে অনাকাঙ্ক্ষিত কিছু কাজ চলে আসছিল পড়াশোনার ভেতরে, জন্য মাঝখানে অনেকক্ষণ ধরে ওঠা লাগছে। তো আজকে যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে যে বিজ্ঞান, অ্যান্ড বিজ্ঞানটা হচ্ছে আমি ডাইজেস্ট থেকে পড়তেছি। আমার জর্জ MP3টা অলরেডি 2-3 বারের মতো পড়া হয়ে গিয়েছে, এই জন্য এবার আমি জর্জ MP3 থেকে পড়ছি না। ভেবেছি যে ডাইজেস্ট থেকে কিছু এক্সট্রা ইনফরমেশন নেই, এবং এক্সট্রা ইনফরমেশনগুলো লিখে নোট করে পড়তেছিলাম। আমার কাছে অ্যাসিওরেন্সটা আছে। আমি আসলে ডাইজেস্ট কেনার সময় অত বেশি মানে করি নাই, অ্যানালাইসিস করে দেখি নাই কোনটা ভালো কোনটা খারাপ। আমার কাছে মনে হয়েছে যে অ্যাসিওরেন্সে ইনফরমেশন বেশি আছে, যদিও ইনফরমেশনগুলো অতটা গোছালো নাই, বাট ইনফরমেশন কিন্তু বেশি আছে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি বেশি ইনফরমেশন পড়ার জন্যই মূলত অ্যাসুরেন্সটা নিয়েছিলাম। তো অ্যাসুরেন্সে হ্যাঁ মোটামুটি ভালোই ইনফরমেশন পাওয়া যায়, মানে নর্মাল বইগুলো জর্জ থেকে বা বেসিক ভিউ থেকে একটু বেশি ইনফরমেশনই হচ্ছে যে অ্যাসুরেন্সে পাওয়া যায়। তো যাদের আবার বেশি ইনফরমেশন পড়তে ভালো লাগে না তারা কিন্তু প্রিসেপ্টরসটা নিতে পারেন। তো আমার আজকে সারাদিনে হচ্ছে 5 ঘন্টা বা 5.5 ঘন্টা যখন আমার পড়া হয়ে গেছে তখনই হচ্ছে আমার মানে সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। আমার জীববিজ্ঞানটা মানে পড়তেছিলাম, আমার 2 দিনে জীববিজ্ঞান ফুল কমপ্লিট করার একটা টার্গেট ছিল। তো গতকালকে হচ্ছে জীববিজ্ঞানের অর্ধেকের থেকে একটু কম হয়েছিল, আর আজকে হচ্ছে যে মোটামুটি 60%-এর মতো বাকি ছিল ডাইজেস্ট থেকে। তো আজকে কিন্তু আমার জীববিজ্ঞান ফুল কমপ্লিটই হয়ে গেছে। তো যেহেতু তাড়াতাড়ি পড়া শেষ হয়ে গিয়েছে টাইমের আগে, এখন মাত্র রাতে 10টাই বাজে, তো ওই জন্য হচ্ছে আমি আবার জর্জ MP3টা নিয়েছি। এই বই থেকে মানে এই বইটাতে টোটাল মনে করেন 1000-1200 মতো MCQ থাকবে। তো আমি সবগুলো MCQ এখান থেকে সলভ করব, আর হচ্ছে ডাইজেস্টে যেগুলো একটু কম ছিল সেগুলো হচ্ছে যে MP3 বই থেকে পড়ে নিব। মানে এই দুইটা মিক্স করে এভাবেই পড়তেছি। তো এতক্ষণ খাটে শুয়ে আর কি MCQগুলো পড়তেছিলাম, অনেকগুলো MCQ পড়ছি, আর বাকি যে কটা বাকি আছে ওগুলো হয়তো বা কালকে পড়বো। আমি আসলে বিজ্ঞান অনেক দ্রুত টানতে পারি পড়া, মানে যেহেতু আমরা সায়েন্সের স্টুডেন্ট আমাদের তো আর বিজ্ঞান মানে বেসিকে কোনো প্রবলেম নাই। দ্যাটস ওয়াই হচ্ছে জাস্ট যেহেতু MCQ বেস্ট পড়াশোনা শুধু করি, এই কারণে বিজ্ঞান পড়াটা আমি খুব দ্রুত টানতে পারি। এই কারণে আমার বিজ্ঞান পড়তে বেশি দিন লাগে না, হয়তো বা 3-4 দিনে আমি ফুল বইও কমপ্লিট করতে পারবো। বাট অ্যাসুরেন্স ডাইজেস্টটা কিন্তু আমি ফার্স্ট টাইম পড়ছি, এটা আমি এর আগে পড়ি নাই, তাই জীববিজ্ঞান 2 দিন টাইম নিয়ে পড়লাম। তো এই টাইমে এসে আসলে বিজ্ঞানের জন্য এত টাইম দেওয়া ঠিক হচ্ছে কিনা জানি না, বাট তারপরও চাচ্ছি একবার অ্যাটলিস্ট ভালো করে পড়তে। এর পরের বার পড়ার টাইমে হচ্ছে যে আমি আরেকটু শর্টকাটে বা আরেকটু হচ্ছে যে কম টাইমে পড়ে শেষ করার চেষ্টা করব। আপনাদের অনেকের কোয়েরিজ ছিল কমেন্টে যে বিজ্ঞান কোন বই থেকে পড়ি, তো আমি কিন্তু এটাই পড়েছিলাম এর আগে, জর্জ MP3 পড়েছিলাম, আর 9-10-এর বিজ্ঞান বই থেকে আমি পড়ে নোট করে রেখেছিলাম এই আর কি। আর এবার হচ্ছে যে আমি নতুন করে আবার ডাইজেস্ট থেকে পড়লাম, এই যে ডাইজেস্টটাও মোটামুটি আমি কালকের মধ্যে বিজ্ঞান টপিকটা ডাইজেস্ট থেকে শেষ করে ফেলবো। আধুনিক বিজ্ঞানটা তো অনেক ছোট, তো এটা হয়তো কালকে শেষ হয়ে যাবে। আর মোটামুটি পড়াশোনা ওই 100 দিনের যে প্ল্যানটা আছে লাইভ MCQতে চলছে, আমি ওইটার সাথে আমি তাল মিলাচ্ছি, এখনও আলহামদুলিল্লাহ ধরে রাখতে পেরেছি। ওকে, ভিডিওটা এই পর্যন্তই, আর তত বেশি একটা বাড়াবো না। তো অ্যাকচুয়ালি সামনে হচ্ছে মেইন টার্গেট হচ্ছে BCS প্রিলিমিনারি। ইউটিউবার হওয়ার থেকেও জীবনে বড় কিছু মানে
করার ইচ্ছা, সেটা হচ্ছে যে বিসিএস প্রিলিমিনারি, এটা হচ্ছে সেটার প্রথম ধাপ। এবং আই ওয়ান্ট টু ট্রাই মাই বেস্ট, মানে আমি আমার পুরাটা দিয়ে চেষ্টা করতে চাই। এরপর বাকিটা হচ্ছে যে আল্লাহ ভরসা, হবে নাকি হবে না জানি না, বাট আমি আমার সম্পূর্ণটুকু দিয়ে চেষ্টা করতে চাই। এই জন্যই মূলত আমি এখন মানে ইউটিউবও তো একটা সোশ্যাল মিডিয়া, সেটাকেও হচ্ছে যে একটু লিমিট করে দিতে চাচ্ছি, এই আর কি। আর আমি যেহেতু ফার্স্ট টাইম প্রিলির জন্য এতটা ইফোর্ট দিচ্ছি, সো ফার্স্ট টাইমার হিসেবে আমাকে অবশ্যই অভিজ্ঞদের সাথে বিট করার জন্য অনেক ভালো করে পড়াশোনা করতে হবে, এটা আপনারাও ভালো করে জানেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমি ফাঁকে ফাঁকে পারলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।